والصلاة والسلام على من لا نبي بعده فيا أيها الحاضرين قال الله عز وجل في كلامه المجيد لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কোনো ভূমিকা ছাড়া আমরা সরাসরি কথা বলতে চাচ্ছি দুইটা ইনশাআল্লাহ। প্রথম কথা, এই মুহূর্ত পর্যন্ত আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দুই চারটা কথা আমাদের বলতে হবে নাকি বলেন? আল্লাহর লাখো কোটি শুকরিয়া, এত বড় একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে আল্লাহ আমাদেরকে এশার সালাত জামাতের সঙ্গে আদায় করালেন। এরপর আমরা দিনের দুইটা কথা শুনব। আমার আলোচ্য বিষয় বিদআতের কুপ্রভাব। দেখেন, জোরে কথা যে বলবো না, বিষয়টা বলে দিচ্ছে যে চেঁচান লাগবে, মানে বিষয়টাই বলে দিচ্ছে যে চেঁচা ছাড়া এখানে আর কাম নাই। বিদআতের কুপ্রভাব একটা ব্যাপার। আমরা একই কথা বারবার শুনতে শুনতে কেন জানি আমরা মনে করি যে সমস্ত কমন কথা, ইজি কথা এত বেশি বলার কি প্রয়োজন, এত কথা বলার প্রয়োজন। এই জন্য এত কিছু বলার পরেও বিদআতের সংখ্যা বা বিদআত কর্মটা মানুষ রাতারাতি পরিত্যাগ করতেছে না। কেননা বিদআতটাকে প্রতিষ্ঠিত করার জন্য রাত দিন টুপিওয়ালা হুজুর মেহনত করে যাচ্ছে, ঠিক কিনা? আরে লজ্জাও তো লাগে। আমরা তো বহু আগে থেকে আমাদের বড় শায়েখ থেকে শুরু করে ছোট যে যেখানে দায়িত্বে আছে, আমরা তো বারবার বলতেছি পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত আল্লাহর হকে হলো সালাত। যেই সালাতের শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, যেই সালাতের শেষ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিয়ে। এরপরেও নাওয়াইতুর বিষয়টা আপনারা কেন ক্লিয়ার করে মুখ দিয়ে বলেন না? সত্যি যদি এটাকে বিদআতি মনে করবেন, সত্যি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আপনি পছন্দ করবেন আর বিদআতকে যদি খারাপই মনে করবেন, আপনি মুফতি মুখ দিয়ে কেন একবার বলেন না যে নাওয়াইতুর কোনো দলিল টলিল নাই? কেন বলেন না? তাহলে আপনি পক্ষে জায়নামাজের দোয়া মনে করে কোরআন মাজিদের আয়াত ইন্নী অধ্যায়টু টানিয়ে চলে আসছেন, যেটা তাকবীরে তাহরিমার পরে সানা হিসেবে পড়া যায়, পড়তে বাধ্য আপনি তা না, পড়া যায়। এইটা টেনে নিয়ে আসছেন সালাত শুরু হওয়ার আগেই। এই কথাটা কেন মুখ দিয়ে ক্লিয়ার করে বলেন না যে এইটা তো সেই কাজ না যেই কাজ মনে করে আমরা জায়নামাজ পাঠ করার একটা দোয়া বানাইছি? তো আমরা এত বেশি বলতেছি, এরপরেও কি রোগী নাই? আছে, রন্দে রন্দে মিশে আছে বেদাতি। তবে এবারে আমরা নিশ্চিত বিদআতি আর যেন মনে না করে যে ফাঁকা ফিল্টে তারা ফাজলামো করে চলে যাবে। এখন কথা বলার লোক আছে আলহামদুলিল্লাহ, এখন কথা বলার লোক তৈরি হয়ে গেছে। এটাই সত্য কথা। যুগে যুগে এটাই হলো সালাফি মানহাজের দায়ীদের বৈশিষ্ট্য, যে সংখ্যায় যদি দুইজনও হয় তবু একবারে মারিদ্দাত দিয়ে শক্ত করে নবীর সুন্নাহকে সুন্নাহ মনে করে ধরবে। তাতে বিদআতির কেমন লাগলো না লাগলো সেটা কোনো কথা না। শুরুতে একটা কথা বলি, যে কেউ উচ্চারণ করে বলেন তো বিদআতি, এটা কি কোনো লোকের নাম? তাহলে আমরা বিদআতি বিদআতি করে রাত দিন যদি আমরা এই অসভ্য নোংরা আমলের বিরুদ্ধে বলি, কোন ব্যক্তি যদি রাগ করে, এটা কি তার রাগ করা যৌক্তিক হলো? কারণ বিদআতি কোনো লোকের নাম না, এটা একটা জঘন্য অপরাধ যার সম্পর্ক হলো জাহান্নামের সাথে। এটাকে ছোট পাপ মনে করে দেখার কোনো সুযোগ নাই। তাহলে যে রাখবে আপনি নিশ্চিত বুঝবেন ও হলো বেদাতি। কথা বোঝা যাচ্ছে নাকি? সুতরাং আমরা এক এক করে যদি বলতে যাই যে বিদআতের কি প্রভাব, কি কুপ্রভাব সমাজে পড়েছে, তাহলে এগুলো শেষ করতে পারবো না। আমরা গ্যাপে 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 দুই একটা করে বলতে থাকি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন কি, আমরা করলামটা কি। শুরুতে আবার বলি, কালকের এই কথাটা কি স্মরণ আছে? আমি কিন্তু খারাপ কথা বলি নাই। আমি কি বলছি? আমি বলছি যে কুকুর যেমন খেপে, বিদআতি তেমন খেপে গেছে। এটা কি আমার দোষ? মানে আল্লাহ ওর চাইতে বেশি ডবল করে বলতেছে, আল্লাহর দোষ দেন না, খালি আমাদের পর রাগ করেন। উলাইকা কাল আনআম, আমি চার পাও বলতেছি না তো, বালহুম আদল, তার চাইতে খারাপ। তাহলে কুকুরের মতো তো না, চার পায়া জন্তুর মতো তো না, বরং তার চাইতে খারাপ। যারা দেখতেইছে চোখের সামনে নবীজির সুন্নাহ, তাও বলে যে এটা তো আব্বা হুজুর উপর থেকে পাশ করে দেয় নাই। দেখতেইছে যে এই ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক বক্তব্য ক্লিয়ার, সাহাবায়ে কেরামদের আমলও পাওয়া যায়, তাও বলে যে সরাসরি মাযহাবে তো আর নাই। তাহলে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এই রোগী আপনাকে বলা যায় কিনা বলেন? ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা, আপনাকে এই রোগী বলা যায় কিনা?
ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আপনাকে এই রোগী বলা যায় কিনা? যায়। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমাদের ওস্তাদরা আমাদের ছোটবেলা পড়াইছে, আমরা এখানে যারা আছি বেশিরভাগ লোক জানি সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা প্রদান করা, নিষেধ করা। কিন্তু কেউ এটা মাথায় নেয় নাই সব মুনকারের বাপ মুনকার হলো বিদআত আর শিরক, যার সম্পর্ক জাহান্নামের সাথে, ঈমান ভেঙে যাওয়ার সাথে। অথচ এটাকে মুনকার মনে করি নাই আমরা। একটা লম্বা সময় আমরা মনে করেছি দুইজন লোক ঝগড়া করতেছে, ঠেকায় দিলাম, মুনকার হয়ে গেল। একটা লোক আর একটা লোককে গালি দিচ্ছে, আমি একটু প্রতিবাদ করলাম, মুনকার হয়ে গেল। একজন লোক একটা গান বাজনা শুনতেছে, তাকে আমি বসায় দিলাম, এই ভাই গান বাজনা শুনেন না, এটা মনে হয় মুনকার হলো। জি, ওটা অবশ্যই ভালো কাজ। আপনি একটা মন্দ কাজ থেকে মানুষকে ফিরাবেন, আমরা এটা মুনকার মনে করি। কিন্তু আপনি একটা লম্বা সময় আমার এই মুসলিম সরল মনা ভাই বোনদের বুঝতে দেন নাই কেন সব মুনকারের বাপ মুনকার হলো আমলের ভিতর বিদআত তৈরি করা, তাই কিনা? যখন মানুষ বিদআত দিয়ে আমলটাকে সাজানো শুরু করেছে, তখন আল্লাহর বিশেষ রহমতের পর্দা তার থেকে উঠে চলে গেছে, কোনো স্বাদ নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, নট অনলি ফিক্সড, এটা কোনো নির্দিষ্ট সময় নির্দিষ্ট সংখ্যার উপরে বিবেচনা করে আল্লাহ বলে নাই। বিপদে পড়লে মাসওয়ালা যেই দোয়া পড়েছে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমিও সেই দোয়া পড়ো। যখন আমরা সোয়া লাখে ঢুকে গেলাম, অল্প 2-4 বার বললে আল্লাহ হয়তো নাও শুনতে পারে, আমি খেজুরের আঁটি গুনবো 1,24,000 বার, তখন আমরা রোগ থেকে মুক্তি তো বহু দূরের কথা, অন্তরে কোনো স্বাদ আর তৃপ্তি নাই। যেই সালাতের শুরু বেদাত শেষও বেদাত, ওই সালাতে আল্লাহর কাছে আমি চাইবোটা কি বলেন একবার? কি চাইতে পারি আমি? সুতরাং আমরা বেদাতকে ঘৃণা করি যেইভাবে ঘৃণা করি ইবলিস শয়তানকে, আমরা শিরককে ওইভাবে ঘৃণা করি যেইভাবে ঘৃণা করি ইবলিসকে। কেননা ইবলিস কাউকে এরকম করবে না যে বিনা কারণে উনি একা এসে আপনাকে ধরে ধরে মারবে আর বলবে এটা কর এটা কর এটা কর। ইবলিসের সবচেয়ে বড় টার্গেট হলো টুপিওয়ালা হুজুর। সিরাতাল মুস্তাকিম, রাস্তাটা সহজ না বাঁকা? এই প্রত্যেকটা সুন্দরী সহজ রাস্তার গ্যাপে গ্যাপে শয়তানের ডিলার দ্বারা আছে। ওই যে সিমেন্টের ডিলার, তারপরে হলো আপনার গ্যাস সিলিন্ডারের ডিলার, এইরকম টুপিওয়ালা হুজুরকে দিয়ে বেদাত চাষ করাচ্ছে হলো ইবলিস শয়তান। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, যত আজে বাজে জিনিস ধরে নিয়ে এসে তারা সুসজ্জিত করে বলতেছে দেখো আমলটা কত সুন্দর। আমল যত সুন্দর হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি না মেলে ও আমল বাতিল। শোনেন, চাচা রাগ করতেছে, দাদা রাগ করতেছে, বাপ রাগ করলে আমার কি? সম্পর্ক রক্ত দিয়ে না, সম্পর্ক দিন দিয়ে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনদিন বলে নাই যে এই ছেলেটা আমার না, কিন্তু আল্লাহ নাকচ করে দিচ্ছে, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, ইন্নাহু লাইসা মিন আহলিক, ও তোমার আহল না। অস্বীকার করে দিলেন। কেন? যেখানে দিন নাই সেখানে সম্পর্ক নেই। যা, দিন দিয়েই সম্পর্ক হবে। আমার আব্বাও যদি বিদআত করে, শিরিক করে, কুফর করে, অন্যায় করে, শিরিক করে, তাহলে তার সাথে আমার ওই সম্পর্ক থাকবে না। অচেনা একজন দিনী ভাই সুন্নাত মানার কারণে অটোমেটিক দিনের সম্পর্ক যেটা হবে তার চাইতে কম হবে আমার বাপের সাথে। কেননা ব্যক্তিতে ব্যক্তিতে সম্পর্ক হবে আল্লাহর দ্বীনের জন্য। ভালোবাসবে কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। তো সুতরাং দিনই পারে মানুষকে বড় করতে। সময় এসেছে সুন্নাতের ছায়াতলে আসুন ইনশাআল্লাহ। সুন্নাতের ছায়াতলে আমরা আসবো, বিদআতকে আমরা কুরবানি করব ইনশাআল্লাহ। এইটাকে আপনি হালকা করে দেখতেছেন কেন? বলে যে আর ওয়াজ নাই। জি না, নাই। যেই কাজের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেইজ্জত করা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি বড় সম্পর্ক, ওটাকে আপনি ছোটখাটো পাপ মনে করলেন কেন? যার সাথে আল্লাহর অংশীদারিত্বের সম্পর্ক, এমন একটা পাপকে আপনি খাবে বললেন কেন মুখ দিয়ে? তওবা করেন আগে। বোঝা যাচ্ছে নাকি? টাকনুর নিচে কাপড় পরে আছেন, একটা লোক বলতেছে টাকনুর উপরে কাপড়টা পরেন। আপনি বললেন এরা খালি ছোটখাটো ব্যাপারে কথা বলে, অথচ 2-4 আঙুলের কাপড়ের ব্যবধানে জান্নাত জাহান্নামের ফয়সালা। অথচ এইটা ছোটখাটো। সারা জাতিকে বলে ইসলাম দিয়ে রাঙাবে। এখন মুখের দাড়ি হলে জুতির বিরাস। মুখের দাড়ি কিসের বিরাস? জুতার বিরাস। কোলাকুলি করতে এসে ওর দাড়ি মুখে এই সমস্ত জায়গায় লাগলে রাগ হয় যে দাড়ি না জুতার বিরাস। রাগ করবেন না। অথচ এই লোকটা বলে গোটা জাতিকে ধর্ম দিবে। এদেশে বহু যুবক আছে, বহু নামাজি মুসল্লি আছে, একজন নির্দিষ্ট ব্যক্তির জন্য বুকের তাজা রক্ত ঢেলে দিতে পারে রাস্তাঘাটে গিয়ে। জানেন আপনি? নামের উপরে জীবন দিবে, কিন্তু টাকনুর উপরে কাপড় পরবে না।
নামের উপরে জীবন দিয়ে দেবে, শবে বরাতের হালুয়া রুটি বাদ দিবে না, গলার থেকে তাবিজ খুলবে না। ওই লোকটার নাম শুনে খালি কাঁদে, কিন্তু তাবিজ গলায়। অথচ আমরা যে কথা আজকে বলতেছি, আজকে থেকে 20 বছর আগে এই কথা সে একবার বলেই গেছে, মানে না, এই কথা মানে না। ওই তো সম্মিলিত মোনাজাতের ব্যাপারে একটা কথা বলেছিলাম ফরজ সালাতের পর, যে আমাদের ঘরের লোকের কথাই বলবো না, তোমাদের ঘরে কি আছে সিরিয়াল করে পরসা টেনে নাম্বার সহ বলে দিলাম। তাও কয় যে আব্বা হুজুর তার মানা করে নেই। এইভাবে সুন্নাহকে তুমি ব্যঙ্গ করো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে কেউ যদি ছোটখাটো বলে ব্যঙ্গ করে, ফালাইসা মিন্নি, সোজা হিসাব, ও নবীর উম্মতি না। এক কথা শেষ, এত হিসাব কিসের? ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাতকে ব্যঙ্গ করে, নাক সিটকায়, অবহেলা করে, ও আমার উম্মতি না। আমরা মানুষ, আমাদের ভুল আছে, কিন্তু ভুল করেও মুখ ফসকে আমরা নবীর সুন্নাহকে তো খারাপ বলতে পারি না। খারাপ বলতে পারি কি? পারি না। শোনেন, অপবাদ দিবেন না, এই পৃথিবীতে সবচেয়ে সালাফি মানহাজের আলেম হলো সহনশীল। সবচাইতে সুন্দর সাবলীল ভাষায় কথা বলে সালাফি মানহাজের লোক। আপনি নারকেলের তেল, সয়াবিন তেল, পেট্রোল, পাম অয়েল, এই নোংরা আবর্জনা এক জায়গায় মিশায় ফেলছে, ওই লোককে বলতেছেন যে লোক ভালো, খুব সুন্দর। একটা ইমাম বিচার করে ভালো মন্দ কিভাবে, কাজে অমুক মসজিদের ইমাম যিনি সাক্ষান, আর 40 বছর চোখকান বুঝি ইমামতি করে গেল। একটা কথা বললেন নাকি? এটার দ্বারা কি ব্যক্তি ভালো মন্দ বোঝা যায়? বরং আমরা এই কথা বলতেই পারি, না জানি চোরেরও গাও সাক্ষী বলছে যে আপনি খুব ফাইন মানুষ, আবার ভালো মানুষেরও বলছে আপনি ভালো মানুষ। সত্যকে সত্য যদি আল্লাহর ঘরের মেম্বারে দাঁড়ায় বলতেন, 40 বছর না 40 মিনিটও খুতবা দিতে পারতেন না আপনি। আপনি খুতবা দিলে লোকখানি কাঁদে আর হাসে আর কত খুশি, আর বলে যে টাকা বেশি হলে এই মুফতিকে আনো। আর আমরা খুতবা দেই যখন, চোখের সামনে দাঁড়ায় থাকে 10 জন পুলিশ। আর তুমি কানা মুফতি, তুমি 40 বছর ধরে আল্লাহর কোরআন পড়ো, বুখারী পড়াও, তোমার বক্তব্য এমন যে সুদখোর বলে যে উনার খুতবা শুনলে দেল ভরে না। একটা কথা বললেন নাকি? সুদখোর রাগী হুজুরে মারতে যাবে, তাই হলে খুতবা। সুদখোর এত খুশি আপনার উপরে, ব্যাপারটা কি? একটা জালেম কেন আপনার উপরে সন্তুষ্ট? একটা জালেম তো আপনাকে ধরতে পারলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের মতো মারতে চাইবে। আপনার সোমাদি, জিলাপি, ফরমাদি চাতালে তুলে রাখছে, আর আমাদের সাহেবদের একা পালি গাড়ি ভাঙচুর করে। বলেন না আপনি, এর নাম দাওয়াত? কে বলছে এর নাম দাওয়াত? এটা হলো শয়তানি, শয়তানি এটার দাওয়াত। আমরা বহু দেখছি, খোসা বদলানো, বলছেন খোসা বদলানো, এখানে এক ওখানে এক, এই খোসা বদলানো হুজুরে ভরপুর। সত্যকে স্বীকার করতে চাচ্ছে না, সত্যকে স্বীকার করতে চাচ্ছে না। শোনেন, ফুল বাগানের ফুল বিভিন্ন প্রজাতির থাকবে, এটাই হলো সৌন্দর্য। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটা কোনো হারাম দ্রব্য না হয়, এটার প্রশংসা করতে আপনি বাধ্য। প্রত্যেককে তার মতো করে দেখেন। আমাদের সবচাইতে বড় আল্লাহ শুকরিয়া, আমাদের আহলুল হাদিসদের ভিতরে, সালাফি মানহাজের আলেমের আমাদের ভিতরে ভ্যারাইটিস কৌশলগত দিক আল্লাহ শুকরিয়া পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ।